বউ করে আনার জন্য স্ট্যাম্পে দিয়ে দিলাম সাইন। 2 বছর অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আজকে আমার বাইকের স্বপ্ন ডান। কিছু পেতে হলে কিছু দিতে হবে, তাই কষ্টের টাকাগুলো দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগে আমার বাইকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাসা থেকে রওনা দিয়ে দিলাম বাইকের শোরুমের উদ্দেশ্যে। আমাদের এদিকে বাইকের শোরুম হচ্ছে ক্যান্টনমেন্ট, তাই ক্যান্টনমেন্ট যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম সিএনজিতে। সিএনজি থেকে নেমে উঠে পড়লাম বাসে ক্যান্টনমেন্ট যাওয়ার জন্য। শোরুমে এসে দেখি আমার মতো হাজারো ছেলের স্বপ্ন কাছের দেয়ালে বন্দি। শোরুমে কোনো বাইক পছন্দ হয় না, এর মাঝে আমার এক বন্ধু কল দিছে, তার কাছে নাকি একটি বাইক আছে। তো আমি যাচ্ছি ওই বাইকের লোকেশনে। সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করানোর পর আমরা আসলাম। অনেক ঘাটাঘাটি করার পর ফাইনালি বাইক আমার পছন্দ হয়ে গেছে। এই জায়গায় আমার দুলাভাই, আমার এক কাকা আর বাইকের মালিক ও তার বন্ধু টাকা গুনাগুনি করতেছে। কিছু পেতে হলে কিছু দিতে হবে, তাই বাবার পোস্টে টাকাগুলো দিয়ে দিলাম। তারপরে এই জায়গায় স্ট্যাম্পের মধ্যে আমি সাইন দিয়ে দিলাম। যার কাছ থেকে বাইক কিনলাম সেও সাইন দিল। সাক্ষী হিসাবে যার কাছ থেকে বাইক কিনছি ওনার বাবাও সাইন দিল। টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্ত ছেলের ভালোবাসা। খুব বড় কষ্ট নিয়ে উনি ওনার নামগুলো তুলতেছে, ওনার চেহারা দেখেই আমি বুঝতে পারছিলাম বিদায় বেলা সত্যিই খুব কষ্টকর। উনি বলতেছে, ভাই আমার ইমোশনের সাথে শেষ একটা ভিডিও করে দেন। ওনার চেহারা দেখে বুঝতে পারছিলাম যে ওনার কষ্টে বুক ফাইটা যেতেছে, হয়তো বুঝতে দেয় না ছেলে মানুষ। তারপর আমাদের শেষ বিদায় দিয়ে দিতেছে। এভাবেই হাজারো মধ্যবিত্ত ছেলের স্বপ্ন পূরণ হয় এবং টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তর ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।